সেলফি তুলেছে না? গত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে ক্রমাগতভাবে। তো মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। মানুষ কর্মমুখী যারা তারা খুব কষ্ট করতেছে, আর যারা ব্যবসায়ী আছে তারা ব্যবসা করতে পারছে না, কারণ জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে জলাবদ্ধতার কারণে মানুষ মুভমেন্ট করতে পারছে না। মানে মানুষের যে কষ্টটা আসলে চরম পর্যায়ে চলে গেছে, এক্সট্রিম পর্যায়ে। একটা সাদা সাবের সুফল এটা। উনি বলছে পানি নাই, পানি উনি আসে স্পটে আসে না, তো উনি স্পটে আসলে না দেখতে পারতো পানি আছে কিনা। উনি তো স্পটে আসেন, উনি তো সুন্দর ওনার চাপারে বসে আছে। আসুক, আগ্রাবাদ আসুক, আসে দেখুক। শুধু আগ্রাবাদ না, অন্য অন্য জায়গায় এলাকায় যাক। এখানে দুর্ভোগে বলতে এখানে আপনার বৃষ্টি হলে আপনার এখানে পানিগুলো জমে যায় আর কি। তো প্রায় সময় দেখা যায় যখন বেশি পরিমাণ বৃষ্টি হয় তখন এই জায়গাতে পানি জমে যায়। এখানে ড্রেন আছে, ড্রেনগুলোতে আপনার ওই যে ময়লা দিয়ে আপনার মানে একদম ভরাট হয়ে যায়, তখন পানিগুলো যেতে পারে না। তো পানি আটকানোর কারণে মানুষ অনেক প্রবলেমের মধ্যে পড়ে। এখানে চিটাং শহরের চারিদিকে ঘুরেও কোনো রকম অফিসের দিকে যাইতে পারতেছি না। এদিকে আটকে গেলাম, কাজের দেরি দিয়ে যাবো, ওইদিকে আটকে গেলাম, জিসি মুদ দিয়ে যাবো, ওইদিকে আটকে গেলাম। কোনো রকমে এই জায়গাটা পার হয়ে চকবাজারের দিকে যাব সেটা পারতেছি না। চারিদিকে জলাবদ্ধতা, পানির পরিমাণ বেশি। পানি নিষ্কাশন ব্যবস্থা যদিও বা কিছুটা উন্নয়ন হয়েছে, কিন্তু পুরোপুরি নয়, এবং এটা আরো অনেক উন্নয়ন করতে হবে। যেহেতু চিটাং শহরের এটা প্রাইম একটা প্রবলেম, সেহেতু এটাকে প্রায়োরিটি দিয়ে আমাদের মেয়র সাহেব বলেন বা গভর্নমেন্ট বলেন এদিকে রুগী আছে, রাস্তা জ্যামের জন্য যেতে পারতেছি না। ওখানে যাওয়ার কথা আমাদের সকাল 9টায়, এখন বাজে গেছে 10:30। কি সিরিয়াল পাবো না না পাবো এটাই বলতে পারতেছি না। রাস্তা জ্যামের জন্য পারতেছি না যাইতে, ক্যান্সার রুগী। আমি আসলে শান্তিবাগ থেকে আসছি, পুলিশ লাইনের পিছনে শ্যামলিয়াবাদ। ওখান থেকে বের হয়েছি, আপনার বাসার চারপাশেই পানি। পরে আপনার এই যে কাঁচকিয়া গেট আছে, এই পাশে হালিশহর, এই পাশে হালিশহর মেইন রুটটা মনে করেন যে অনেক জায়গায় অনেক আমি যাবো মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে। আপনার গোলপাড়া মোড়ে ডিসি দিয়ে আসছি, এই দিয়ে পানি পরে দিয়ে এখানে দিয়ে আবার ঘুরি গেলে পরে এদিক দিয়ে সিটাকে বসে এদিক দিয়ে এদিকে আবার বেঁচে গেছি গা দেন